সম্প্রতি ঘটে গেল একটি ফ্যাশন শোর অনুষ্ঠান চট্টগ্রামে, যেখানে অংশ নিয়েছিলেন অপবিশ্বাস নিজেই। কিন্তু সেখানে ঘটে যায় একটি অপ্রীতিকর ঘটনা। তিনি ফ্যাশন শোতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেন। তখনই তাকে উদ্ধার করে পাশেই হেঁটে যাওয়া একজন। প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে একটি ডায়মন্ড হাউস শোরুমে। পাশেই ছিলেন পরিচিত মুখ, সিনেমার সেই ফ্যাশন ডিজাইনার অপবিশ্বাস, পূজাচিরি, পরিমণির মতো নায়িকারা তার কাছেই ড্রেস বানায় সিনেমার জন্য। আর ঠিক তার পাশেই ছিলেন ডায়মন্ড হাউসের পরিচালক। অপবিশ্বাস ক্যাট ওয়াক করতে করতে হঠাৎ করে হোঁচট খেয়ে যান এবং তখন উদ্ধার করেন ডায়মন্ড হাউসের সেই পরিচালক। নিজেই হাত ধরে টেনে তুলেন অপবিশ্বাসকে। তবে যাই ঘটুক না কেন, এই ক্যাটওয়াকে অপবিশ্বাস নজর কাড়িয়েছেন সবার এবং তার হাঁটার স্টাইল সবার মন জুগিয়েছে। একদম প্রফেশনাল কোয়ালিটির এই ক্যাটওয়াক অপবিশ্বাস কিভাবে রপ্ত করলেন তাই এখন প্রশ্ন। অপবিশ্বাসের এভাবে হেঁটে যাওয়া যেন নামি দামি সব মডেলকেও হার মানিয়ে দিয়েছে, তাই বলছে নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে অপবিশ্বাস কালো শাড়ি পরে ক্যাটওয়াক করছেন, আর তার চুল করেছিলেন কার্লি স্টাইল। চারপাশ থেকে তার ছবি তোলা হচ্ছিল, তার মধ্যে দিয়ে তিনি কনফিডেন্টলি হেঁটে যাচ্ছিলেন। পাশেই ছিলেন সেই ফ্যাশন ডিজাইনার এবং চারিদিক থেকে নানা রকম সাজসজ্জা ছিল। পুরো অনুষ্ঠানটিই হয় চট্টগ্রামে। তিনি শাড়ি পরে গায়ে চাদর দিয়ে ক্যাটওয়াক করতে আসেন। পায়ে ছিল একটি উঁচু হিল। তিনি এতটাই অনবদ্য হেঁটে যাচ্ছিলেন যে মনে হচ্ছিল একদম প্রফেশনাল মডেল। আর এই পরে যাওয়াকেই যেন উদযাপন করলেন বুবলি, শেয়ার করলেন ফেসবুকে লাল শাড়ির ছবি। দুই সতীনের কর্মকাণ্ড বোঝা বড় দায়। হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি। এখন দর্শক বলছে, দর্শক সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা সো সেখান থেকে এগুলো এটা হয়তো আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি, বাট এই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ারভাবে। যদিও খবরটি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। গাইজ, সবার আগে আপডেট পেতে এখনই চ্যানেলটি ভিজিট করো এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস বক্স দেখো।